রাজ্য সরকার থেকে তো মাস্ক পরা বাধ্যতামূলক করেছে নাকি? এটা ম্যাডাম ক্যামেরা দেখার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে মাস্ক দিয়ে আমি সুগার রোগের কারণে 1 নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে আমি মাস্ক দিব না দেবো, এটা আমার সবচেয়ে বড় কথা যে আমারটা আমি দেখুন। 1 নম্বর কথা। আর আমি যদি মাস্কটা দিই না, আমার চশমা লাগায় রুগী চোখ পরিষ্কার করানো লাগে, ঠিক আছে? এটা দেখতে গেলে পুরো ঝাপসা হয়ে যাবে। আমি এলাকার রুগী দেখতে পারি না, এলাকার মাস্ক দিই না। সরকারি গাইডলাইন অনুযায়ী তো এই প্রত্যেকেরই মুখে মাস্ক ব্যবহার করার কথা। যে জায়গায় আপনি চিকিৎসা পরিষেবা প্রদান করছেন, তাও মহকুমা হাসপাতালে একজন দায়িত্বপ্রাপ্ত। চিকিৎসা পরিষেবা প্রদান করতে গেলে আমার মাস্কটা দিলে আমার প্রবলেম হয় দেখতে, যে কারণে আমি রুগীরা প্রত্যেকটা রুগীরা কই যে তারা মাস্ক পরে, তারা মাস্ক পরে যে কোনো একজন মাস্ক পরলে হয়ে যাবে। কারণ আমার শ্বাসটা তার শরীরে ঢুকতো না, আর তার শ্বাসটা আমার শরীরে ঢুকতো না। আমি কথাটা আপনি বুঝতে পারছি? একভাবে ও সরকারি মান্যতাকে অমান্য করছে না, আমরা কথাটা বুঝিনি না। চোখের ব্যাপারে চশমা, আমরা তো চশমা দিয়ে চোখের দিকে অনেক সময় ঘোরা পড়ে, ঠিক আছে? আমরা চশমা লাগাই দেওয়া লাগে, এটা দেখতে গেলে মাস্কটা দিতে গেলে যে শ্বাসটা বাইরো না, এটা প্রবলেম হয়ে যায়। যে কারণে আমি মাস্কটা করতে আমি একটু সমস্যা। একটা প্রোগ্রাম এবছর মাধ্যমিকে তেলেমুড়া থেকে 7 জন ছেলে মেয়ে, যদিও সরকারিভাবে মেধা তালিকা ঘোষিত হয়নি, তথাপি আমরা ওদের যে রেজাল্ট, যে মার্ক পেয়েছে, সেটা পত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখে এটা ঠিক করেছি যে সত্যি সত্যই ওরা মেধা তালিকার অন্তর্ভুক্ত। তাই ওদের যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটাকে ধন্যবাদ জানানোর জন্য, অভিনন্দিত করানোর জন্য, পাশাপাশি সামনের দিনে যাতে আরও বেশি সাকসেস পায়, তাদের পরিবার পরিজন, সে গ্রাম কোথা থেকে আমরা নাম যাতে উজ্জ্বল করতে পারে, সেই ধরনের মোটিভেশন করার জন্য আমরা ডিসিশন নিয়েছি যে ওদেরকে সংগঠিত করব। পাশাপাশি যারা ভালো রেজাল্ট করেছে তাদের মা বাবাদের মানে যে অনুপ্রেরণা, গাইডেন্স, সেটাকেও আমরা সংগঠিত করতে চাই। মা বাবার অনুপ্রেরণা ছাড়া, মা বাবার গাইডেন্স ছাড়া, মা বাবার কষ্ট ছাড়া ছেলেমেয়েরা মানুষ হতে পারে না, এই ধরনের রেজাল্ট করতে পারে না। তাই আমি আশা রাখবো যে ওরা সামনের দিনে যে রাস্তা দিয়ে পড়াশোনা করুক, যে ডিসিপ্লিনে পড়াশোনা করুক, ওদের জীবন যাতে সফল হয়, শুধু ছাত্র জীবনে না, একজন ভালো যাতে মানুষ হতে পারে, সবাই যাতে প্রশংসা করে ওরা ভালো মানুষ হয়েছে, সেই আশা রাখবো এবং বিশ্বাস রাখবো। সেটা হলো, আমার বাড়ি নেতাজিনগর, আমার নাম ভানু চক্রবর্তী। আমি পুলিশে চাকরি করি গত 24 বছর ধরে। তার আগে অন্য চাকরি করেছি আরও 6 বছর। কিন্তু আমি কয় ডিস্ট্রিক্টে আমি চাকরি করার আমার সৌভাগ্য হয়নি। গত 6 মাস, প্রায় 7 মাস হতে চলল আমি এই ডিস্ট্রিক্টের আমি এসপি হিসেবে আছি। এখানে 2-1 জনকে আমি চিনি, কিন্তু ম্যাক্সিমামকে আমি চিনি না, যেহেতু আমি অন্যান্য ডিস্ট্রিক্টে চাকরি করেছি গত 24 বছর ধরে। এইখানে যারা আছে রিটায়ার্ড পুলিশ অফিসার, ওনারও দীর্ঘদিন ত্রিপুরা পুলিশে ওনাদের যে কর্মদক্ষতা অনুযায়ী ওনারা সেবা দান করেছেন। আমি চাইব সামনের দিনে ওনাদের যে বুদ্ধি
ওনাদের কর্মকুশলতা এগুলি আমরা যতটুকু দিতে পারে সেগুলি আমরা দিতে চাই, যাতে সবাই ত্রিপুরা পুলিশের কথা বলে, সবাইকে যে আমরা পুলিশের গুণগান করে। আমি গত 8 তারিখে খোয়াইতে পুলিশ অফিসার যারা আছেন ওনাদেরকে একটা বন মহোৎসব করেছিলাম। সেই বন মহোৎসবের সময় ওনাদেরকে আমি বসেছিলাম, ওনাদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে, ওনারা খুব খুশি হয়েছেন এবং ওনারা এই ধরনের যে ইনিশিয়েটিভ নিয়েছি আমি সেটাকে ওনারা ধন্যবাদ জানিয়েছেন।